মানুষের চরিত্র বাস্তবে না দেখলে তা বিশ্বাস করা যায় না। দেখুন একটু সামনের দিকে কী অবস্থা। মানুষ যে মানুষের প্রতি এতটা নির্যাতন অত্যাচার করে তা বাস্তবে আমরা সরাসরি একটু দেখে আসি। চলুন। কি ব্যাপার বাবা? হ্যাঁ, আপনার হাতে কি কোনো জোর নাই? আপনাকে বলছি আমার পাটা টেপার জন্য, আপনি কি করতেছেন? হ্যাঁ, ভালো করে পাটা টিপেন না। বৌমা, আমি তো অসুস্থ মানুষ, আমার হাতে তো শক্তি নাই, আমি তো তোমার পা টিপতেইছি। আরে আশ্চর্য, কিছু হলে বৌমা আমি অসুস্থ আমি অসুস্থ বাহানা পাইছেন তাই না? চুপচাপ কথা না বলে আমার পাটা টিপেন, ভালো করে টিপেন। আরে কি করতেছেন এগুলা? হ্যাঁ ধরো, আই আপনার পা টিপা লাগবে না, আপনি এক কাজ করেন, আপনি গিয়ে আমার আর বোনের জন্য কিছু রান্না করেন, আমাদের ক্ষুধা পেয়েছে। আই বোন, বলতো তুই কি খাবি? আপু আমি চাউমিন খাবো। বাবা, আমার বোনটা চাউমিন খাবে। শোনেন বাবা, আপনি রান্নাঘরে যাবেন, রান্নাঘরে গিয়ে আমার আর আমার বোনের জন্য খুব সুন্দর করে চাউমিন রেডি করবেন। যান ফার্স্ট। কি গো বৌমা, আমি এমনি অসুস্থ মানুষ, দাঁড়াই থাকতে পারি না, তারপরে তুমি কইতেছো আমি তোমাদের জন্য রান্না করে আসবো? তাছাড়া আমি তো চাউমিন তো আমি রান্না করতে পারি না। তার থেকে একটা কাজ করো বৌমা, তোমরা যাও, তোমরা যায় রান্না করো। তাছাড়া আমারও তো ক্ষুধা লাগছে, আমারও কটা খাইতে দিও। কি বললেন আপনি? হ্যাঁ, আপনার এত বড় সাহস, আপনি আমাকে বলতেছেন আমি রান্নাঘরে যে আমি চাউমিন বানাবো, সেই চাউমিন আমি আবার আপনাকে খাওয়াবো? হ্যাঁ, এত বড় দুঃসাহস আপনার কি করে হলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন আপনি এই বাড়িতে কেন আছেন আর কেন রাখছি আপনাকে এই বাড়িতে? হ্যাঁ, আরে আপনার মতো একটা অসুস্থ মানুষকে আমি তো সহ্য করতে পারি না। আপনার তো সুকপাল যে আপনাকে আমি এখন এই বাড়িতে রাখছি, আর আপনি আমাকে বলতেছেন আমি রান্না করবো, সেই রান্না আপনি খাবেন? হ্যাঁ শুনেন, এত কথা বলে চলবে না। আপনি কি বলতেছেন? হ্যাঁ, আপনাকে খাবার দেই না কিচ্ছু করে, আর আপনাকে খাবার দিবই বা কিসের জন্য? হ্যাঁ, আপনাকে যে সারাদিনে একবেলা খাবার দিতে, এটা আপনার ভাগ্য ভালো। আমার কি ইচ্ছা করে আপনাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে। আবার কথা বলতেছেন তাই না? দেখেন, কোনো কথা না বলে চুপচাপ যান, গিয়ে আমাদের জন্য রান্না করেন, যান। এটা কেমন কথা কইতেছো বৌমা? আমার ছেলে আমার জন্য কত টাকা পাঠায় আমার খাওয়ার জন্য, আমার চিকিৎসার জন্য, কিন্তু কই তুমি তো আমার পিছনে একটা টাকাও খরচ করো না। তুমি তো অন্তত সেই টাকার থেকে আমাকে কিছু খাওয়াতে পারো, আমার তো ক্ষুধা লাগে। কি বললেন আপনি? হ্যাঁ, আপনার ছেলে টাকা পাঠায়, সেই খোটা আমাকে দিচ্ছেন? মানে এত সাহস বেড়ে গেছে? এত সাহস আপনার কোত্থেকে আসছে? হ্যাঁ, আপনার এক পা তো কবরে চলে গেছে, এত সাহস কোত্থেকে আসছে? শুনুন, আপনার ছেলে টাকা পাঠায় এটা ঠিক আছে, আর সেই টাকা ভোগ করব আমি আর আমার বোন। আরে আপনার মতো একটা বুড়া মানুষ যে কিনা অর্ধেক কবরে চলে গেছে, তার পিছনে আমি একটা টাকাও খরচ করব না। আপনার পিছনে একটা টাকা খরচ করা মানে টাকাটা জলে দেওয়া। আর আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার ছেলে এত কষ্ট করে টাকা ইনকাম করবে, আর সেই টাকা আমি আপনার উপর খরচ করে জলে ফেলবো? আসছে আমার ছেলে টাকা পাঠায়, এগুলো কেন আমাকে দাও না, আমাকে কেন খাবার কিনে দাও না? শোন বুড়া, তুই কোনো খাবারও পাবি না, কেমন? এখন যা বলতেছি তাই কর। বৌমা, তুমি এইটা কি কইতেছো? আমি তো অসুস্থ, তুমি আমার ঠিক মতো ওষুধ খাওয়াও না, ঠিক মতো খাবার খাওয়াও না, এইসব খবর যদি আমার ছেলে শুনে তাহলে কি হবে? তুমি কি বুঝতে পারতেছো কিছু? কি বললি তুই? হ্যাঁ, এই নদী শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কি বলতেছে এই বুড়াটা? এই তুই কি বললি? হ্যাঁ, তোর ছেলে যদি জানতে পারে তাহলে আমার অবস্থা, আমার বোনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এ কথা কি বলবে তুই? হ্যাঁ, তোর সেই সাহস হবে? আর যদি সাহস হয়েও থাকে তাহলে তোকে আমি এই দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, তুই বলবি কি করে? হ্যাঁ, দুঃসাহস দেখাইতে আসছে, ছেলেকে বলবে। শোন, একটা কথা বারবার করে বলে দিচ্ছি, খবরদার তোর ছেলে যদি কোনোভাবে জানতে পারে যে আমি আমার বোন তোর সাথে কেমন ব্যবহার করি, তাহলে কিন্তু তোর খবর আছে। এই তোর ছেলে ফোন দিছে, একদম কোনো শব্দ করে চুপচাপ এখানে বসে থাকবি। হ্যালো, কেমন আছো? এই তো আমি তো বেশ ভালো আছি, তুমি কেমন আছো? কি করছো? আর বলো না, কি করব? হ্যাঁ, সংসারে এত কাজ, তার উপরে আবার বাবা, আর বাবা তো গত 3 দিন ধরে না অসুস্থ, বুঝছো? তার এইটা করে দিতে ওইটা করে দিতে, ওষুধ পানি কত কিছু, মাথা টিপে দিতে হয়, গোসল করে দিতে হয়, সে তো গোসলও করতে পারে না নিজের হাতে। আর বলো না, আমি সংসারে কাজ করতে করতে একদমই টায়ার্ড জানো। এই সারাদিন কাজ করে মাত্র এসে একটু বসলাম একটু রেস্ট করার জন্য। বাবা কোথায়? একটু বাবাকে দাও তো।
বা বাবা, আচ্ছা বললাম না আলিফ, বাবা হচ্ছে গত 3 দিন যাবত না শরীরটা খুব খারাপ, বুঝছো? তাই বাবাকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে না বাবাকে ঘুম পাড়িয়ে রাখছি, যাতে একটু রেস্ট করলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। এই শোন না, বলছিলাম কি, বাবাকে না হাসপাতালে নিয়ে যেতে হবে, ওই যে অসুস্থ, তারপরে হচ্ছে আবার রুটিন চেক আপ আছে, ওই রুটিন চেক আপের জন্য না 1 লাখ টাকা লাগবে, বুঝছো? তুমি এই টাকাটা পাঠিয়ে দিও। কি বলছো? আমি কিছুদিন আগে তো তোমাকে অনেকগুলো টাকা পাঠাইছি, এখন তো আমার কাছে কোনো টাকা নাই। কি বলতেছো আলিফ, এটা কেমন ধরনের কথা? টাকা খরচ হয়ে যায় না? তোমার বাবার পিছনেই তো সব টাকা খরচ করি, তাকে খাবার কিনে দিতে হয়, ওষুধ পানি কিনে দিতে হয়, কত কিছু করতে হয় না? আর তুমি বলতেছো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, কি আর করার, যেহেতু টাকা নাই তাহলে এক কাজ করব, তোমার বাবাকে একটু সরকারি হাসপাতালে নিয়ে যাব, জানি ওখানে গেলে তোমার বাবার চিকিৎসা ঠিক মতো হবে না, কি আর কর, নিতে তো হবে। না না ঠিক আছে, তুমি চিকিৎসার ব্যবস্থা করো, আমি টাকা পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। হ্যাঁ রাখছি। শোন, এবার টাকাটা আসলে তোর জন্য একটা আমি সুন্দর গোল্ডের চেইন কিনবো, কেমন? ঠিক আছে। বৌমা, এটা তুমি কি বললা আমার খোকাকে? তুমি আমার পিছনে টাকা খরচ করা তো দূরের কথা, কখনো তুমি আমাকে একটা প্যারাসিটামলও তুমি খাও না, আর এখন তুমি কি বললা? তুমি আমার কথা বলে তুমি 1 লাখ টাকা আমার খোকার কাছ থেকে আনতেছো? এই বুড়ো, হ্যাঁ কি রে, কথা গিলতেছিলি তাই না? আর তোর ছেলের সাথে কি কথা বলছি, কথা গিলতেছিলি? শোন, আমি তোর চিকিৎসা বাবদ 1 লাখ টাকা চাইছি, তো কি হয়েছে? এটা কি তোর পিছনে খরচ করবো? কখনো না। এই টাকা চেয়েছে আমার বোনকে একটা স্বর্ণের চেন কিনে দেবো, বুঝতে পারলে? আর তুই, তোকে আমি বারবার করে বলে দিচ্ছি, আর লাস্ট টাইম বলতেছি, তোর ছেলেকে যদি কোনো কিছু বলার দুঃসাহস করছিস না, একেবারে দুনিয়া থেকে উঠাই দিব। বৌমা, বৌমা, তোমরা কিন্তু কাজটা ঠিক করতেছো না। তুমি আর তোমার বোন, তোমরা দুইজনে মিলে আমার সাথে যেরকম করতেছো, এর ফল কিন্তু খুব খারাপ হবে বৌমা, আমি তোমাকে বলে দিলাম, খুব খারাপ হবে। আপু, তুমি দেখতেছো এই বুড়োটা না অনেক বেশি সাহস বেড়ে গেছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওকে একদম শিক্ষা দিয়ে দাও একটা। তুই ঠিক বলছিস, এই বুড়াটারে আজকে না একটা শিক্ষা দিতে হবে। কি বললি তুই? আমাদের আমাদের খারাপ হবে? তোর খারাপ কি এখন দেখাচ্ছি, তোরা তুমি কি করতে মন চায়? হ্যাঁ, কি 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 করতে মন চাইবে, কি বলতেছে এগুলা? আর বলো না, আসলে বাবা অসুস্থ তো, বুঝছো? বাবাকে একটু বলছিলাম যে বাবা, আপনি যদি একটু হাঁটাচলা করেন, টুকটাক কাজ করেন, ধরেন আপনার চা খেতে মন চাইলো, একটু চাটা বানিয়ে নিয়ে আসলেন, তাহলে আপনার শরীরটা একটু ভালো থাকবে, তাই আর কি। বলি কি মোনা, আর কত মিথ্যা বলবা? একটা মিথ্যা ঢাকার জন্য একের পর এক তুমি মিথ্যা বলেই যাচ্ছ। এই কি বলতে সালিফ, আমি আমি কেন একটা বারকে মিথ্যা কথা বলবো? আরে বাবাকে নিয়ে মিথ্যা কথা বলবো? আরে আমি বাবাকে কতটা ভালোবাসি, আরে সে তো আমার শ্বশুর আব্বা না, সে তো আমার নিজের বাবার মতো, তাই না? আর তুমি বলতেছো আমি বাবাকে নিয়ে মিথ্যা বলছি, আমি মিথ্যা কেন বলবো? বুঝতে পারছি। দেখো মোনা, এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলে সাফাই গাচ্ছ, এই সাফাই গাওয়ার কোনো দরকার নাই, কারণ তুমি যে বিষয়গুলো নিয়ে আমার সামনে দাঁড়িয়ে সাফাই গাচ্ছ, এই সবকিছু আমি সচক্ষে দেখছি। আমি এটা দেখছি যে আমার বাবা এখানে বসে বসে তোমার পা টিপছিল। তুমি আমার বাবাকে তোমার বোনের জন্য খাবার বানাতে রান্নাঘরে পাঠানোর জন্য বলছো। যখন আমার বাবা সেটা ডিনাই করছে, তখন তুমি তার গায়ে পর্যন্ত হাত তুলতে যাচ্ছিলে। ওয়ান মোর থিং, এখানে বসে বসে তুমি আমার বাবার অসুস্থতার নাম করে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাইছো। আমি সেটাও দিতাম, এমনকি দিয়ে আসছি। আমার বাবার চিকিৎসার জন্য যখন যেই টাকা তুমি মুখ ফুটে চাইছো, আমি সেটা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমি এতদিন যাবৎ ভাবছি যে আমার বাবা একজন মানুষের কাছে আছে, আমার ভালোবাসার মানুষের কাছে, যাকে আমি ভালোবাসি, যাকে আমি বিশ্বাস করি। আর সেই মানুষটা আমার বাবার সাথে এমন আচরণ করে, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কাকে নিয়ে সংসার করছি? আমার বাবাকে সে কিনা তার নিজের পা চাপাচ্ছে। ভেবে কল পাচ্ছি না। আমার এই অসুস্থ বাবাটাকে নিয়ে আমি এমনিতেই কত টেনশনে থাকি, আর সেই মানুষটা দিনের পর দিন আমার বাড়িতে এইভাবে অত্যাচারিত হয়, এটা তো আমি গুণা করেও জানতাম না। এটা যদি আমি জানতাম,
যাই হোক, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি যেটা আমার নিজের চোখে দেখছি এইটা নিয়ে এক্সপ্লেনেশনের আর কোনো দরকার নাই। আমি জাস্ট এতটুকু জানতে চাই আমার বাবার সাথে এরকম করার কারণটা কি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিজের চোখে সবকিছু দেখেই ফেলছো, তাহলে এখানে আসলে আমার নাটক করে কোনো লাভ না। নাটক আমি করতেও চাচ্ছি না। আর জিজ্ঞেস করলে না কেন এই কাজ করছি, ওকে ফাইন, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কেন এই কাজ করছি। এই যে তোমার বুড়ো বাপ অসুস্থ একটা মানুষ, হ্যাঁ, এই সেবা যত্ন করার জন্য কি আমি তোমাকে বিয়ে করছি? হ্যাঁ, নিচে তো সুন্দর মতো, হ্যাঁ, আমাকে রেখে তুমি ঢাকার বাইরে চলে যাও, দেশের বাইরে চলে যাও, আর এই বুড়াটাকে আমার সহ্য করতে হয়, তার ওষুধ পানি খাওয়া দাওয়া সবকিছু আমাকে দেখতে হয়। কেন? হ্যাঁ, আমি কি তার দাসী নাকি? হ্যাঁ, আমার নিজের কোনো জীবন নাই? হ্যাঁ, আমি নিজের কোনো সকাল রাত নাই? এই বুড়াটার জন্য আমি কিচ্ছু করতে পারি না। সারাটা দিন বৌমা আমার এটা লাগবে, সারাটা দিন বৌমা আমার ওইটা লাগবে। আমি জাস্ট ফেড অফ হয়ে গেছিলাম, আর এর জন্যই তোর বাপটার সাথে আমি এরকম ব্যবহার করছি। আর আমি তো চাইছিলাম তোর বাপটাকে শেষই করে দিই, কিন্তু কপাল ভালো, তোমার বাপটা বাইচে গেছে। আর আমি একটা কথা বুঝলাম না আলিফ, হ্যাঁ, তোমার এই বাপের জন্য এত দরদ কেন? এই বুড়া বাপটাকে তো গ্রামে ফেলে আসতে পারো না? হ্যাঁ, গ্রামে না বাড়ি আছে একটা ছোটখাটো, সে বাড়িতে পড়ে থাকবে, তা না শহরে নিয়ে আসছো কেন? হ্যাঁ, সে শহরে থাকবে কেন? আর এই যে শহরের বাড়ি গাড়ি এই সব কিছু কে করছে? তুমি করছো, তোমার নিজের টাকা করছো। তোমার বাপ কি করছে? তোমার জন্য কিচ্ছু করে না। আর সেই বাপের জন্য তুমি তোমার জীবন নষ্ট করতেছ, তোমার ওয়াইফকে কষ্ট দিচ্ছ। বাস, অনেক বলে ফেলছ। নেহাত আমার বাবা আমাকে সুশিক্ষা দিছে, নয়তো এতক্ষণে গলায় চাপ দিয়ে এখানে মেরে ফেলতাম। আর যে উল্টা পাল্টা কথা বলছো, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম আমি। কাকে নিয়ে কি বলছো তুমি? আমার বাবাকে নিয়ে বলছো? আমার বাবা আমার জন্য যদি সব থেকে বড় কিছু করে থাকে সেটা হচ্ছে আমাকে সে জন্ম দিছে। আমাকে যে শুধু জন্ম দিছে তার দায়িত্ব কিন্তু এখানে শেষ হয়ে যায় নাই। ছোটবেলায় মাকে হারাইছি, মায়ের অভাবটা কোনোদিন বুঝতে দেয় নাই। আজকে এই জায়গায় তোমার সামনে দাঁড়িয়ে একটা যোগ্য মানুষ দাঁড়ায় আছে। এই যে বললো না, এই বাড়ি গাড়ি সবকিছু নিজের যোগ্যতাই করছি, নিজের টাকাই করছি। এই সব কিছুর জন্য একজন যোগ্য মানুষ হিসেবে তৈরি করছে এই মানুষটা আমাকে। তাকে নিয়ে কথা বলতেছো? তোমার কত বড় সাহস! ওই যে বললাম, এতটুকু সুশিক্ষা পাইছি, দ্যাটস ওয়াই এখনো তুমি আমার সামনে বেঁচে দাঁড়িয়ে আসছো। নয়তো কি যে করতাম সেটা তুমি কল্পনাও করতে পারছো না। যাই হোক, যেই মানুষটা আমার বাবাকে এতটুকু সম্মান করতে পারবে না, আমার বাবার উপরে এভাবে অত্যাচার করবে, তাকে অবহেলা করবে, তাকে আমি সহ্য করতে পারবো না। আমার এই সংসারে তোমার মতো অমানুষের কোনো জায়গা নাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আলিফ বাবা কি বলতেছো? আমি আসলে জানতাম না যে এই সব কিছুর পিছনে তোমার বাবার অবদান। তোমার বাবা তোমার জন্য এত কিছু করছে। প্লিজ আলিফ আমি যা করছি এর জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি বাবার সাথে সত্যি অনেক অন্যায় করছি, কিন্তু আমি আজকে পর থেকে বাবার সাথে কোনো অন্যায় করব না। তাকে আমার নিজের বাবার থেকেও বেশি ভালোবাসবো। তুমি আমাকে একটা বার সুযোগ দাও, আমি হাত জোর করে ক্ষমা চেয়েছি, আমাকে মাফ করে দাও। দুলা ভাই আপনি প্লিজ ক্ষমা করে দেন আমার আপুকে। দরকার হলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনি তারপরও আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েন না। এই তুমি তো চুপই থাকো, একদম চুপ, একদম চুপ। তোর এই বোনকে পর্যন্ত আমি আমার টাকায় এখানে পালতেছি, আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় পড়তেছে, আমি তারপরেও কিচ্ছু বলি নাই। আর আমার একটা বাবা তোর কাছে অনেক অনেক দায় হয়ে গেছে না? অনেক বড় একটা হ্যাসেল হয়ে গেছে মাথায়। ঠিক আছে, নো প্রবলেম। আমার বাবা যার জীবনে হ্যাসেল, সেই মানুষটাকে আমার জীবনে দরকার নাই। ভালোই বলছি, দুই বোনে এখান থেকে বের হয়ে যাবে, নয়তো কিন্তু আমার মটকা যদি গরম হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। বেরো, বেরো। খোকা, এই কাজটা করা কি ঠিক হইলো বাবা? বৌমারে তুই বাসা থেকে বাইরে করে দিলি। বাবা, এই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে তুমি। আর তোমাকে কেউ ছোট করে কথা বলবে, তোমার উপরে কেউ অত্যাচার করবে, আর সে যদি মনে করে যে আমি তাকে ছেড়ে কথা বলবো, এটা তার জীবনের সব থেকে বড় ভুল। চিন্তা করো না, তোমার ছেলে আছে তোমার জন্য, সব ঠিক হয়ে যাবে। খোকা, আমি খুব গর্ব করি রে খোকা, আমি তোকে নিয়ে খুব গর্ব করি।
তোর মতো সন্তানের বাবা আমি হয়েছি। ভালো থাক, ভালো থাক।